টিএমসিপি করলে তবেই পাওয়া যাবে হস্টেল। চাঞ্চল্যকর অভিযোগ কলকাতা মেডিকেল কলেজে। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ, নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেনটা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। জুন মাসে গার্লস হস্টেলে সুপার সহ 4 জনের বিরুদ্ধে অভিযোগ জানানো হয়েছিল, তা সত্ত্বেও নিষ্ক্রিয় ছিল ডিন, এমনটাই অভিযোগ। কলকাতা মেডিকেল কলেজের ডিনকে সরিয়ে দিল হাসপাতালের তদন্ত কমিটি। অভিযুক্ত হস্টেল সুপার সহ আরো 4 চিকিৎসক অধ্যাপক যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তাদের বিরুদ্ধেও পদক্ষেপ করলো তদন্ত কমিটি। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ সরকার। সন্দীপ, জুন মাসে তো মারাত্মক অভিযোগ যে টিএমসিপি করলেই তবেই হস্টেল পাওয়া যাবে, অবশেষে অগস্টের শেষে গিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে। দেখো, একদমই তাই। এই অভিযোগটা উঠেছিল জুন মাসের 10 তারিখ। পড়ুয়ারা ঘেরাও করেছিলেন অধ্যক্ষকে এবং অভিযোগ ছিল যে হস্টেল সুপার যিনি রয়েছেন তিনি বা কয়েকজন ডাক্তারি পড়ুয়াকে এরকমটা বলেছেন যে টিএমসিপি করলে তবেই হস্টেলের ঘর পাওয়া যাবে, না হলে পাওয়া যাবে না। এবং এই অভিযোগ শুধু যে হস্টেল সুপার তার বিরুদ্ধে উঠেছিল এমনটা নয়, আরো বেশ কয়েকজনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল। তাদের মধ্যে রয়েছেন আরো একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর এবং একজন অ্যাসোসিয়েট প্রফেসর। এই মোট 4 জনের বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। সেই অভিযোগ জমা করার পরে একটা তদন্ত কমিটি গঠন করে হাসপাতাল। সেই তদন্ত কমিটি গতকাল তাদের রিপোর্ট জমা দিয়েছে কলেজ কাউন্সিলের মিটিংয়ে। তারপরে আজকে কলেজ কাউন্সিলের জরুরি বৈঠক ডাকা হয়েছিল কলকাতা মেডিকেল কলেজে এবং সেই কলেজ কাউন্সিলের মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে 4 জনের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছিল সেই 4 জনকে তাদের যে স্টুডেন্ট রিলেটেড অ্যাক্টিভিটি অর্থাৎ পঠন পাঠন এবং নানান একাডেমিক কাজকর্ম আপাতত তাদেরকে অব্যাহতি দেওয়া হয়েছে। তারা পঠন পাঠনের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এবং তারা যে সমস্ত প্রশাসনিক পদে রয়েছে হাসপাতালের সেই প্রশাসনিক পদেও তারা থাকতে পারবেন না, এই সিদ্ধান্ত হয়েছে। এবং ডিনকে সরিয়ে দেওয়া হয়েছে, নতুন ডিনকে দায়িত্ব দেওয়া হয়েছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে। ধন্যবাদ। ঠিক কি হয়েছিল 9 আগস্টের রাতে? রহস্যের সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট। আরজিকর মেডিকেলের 4 জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। বয়ানের সত্যতা যাচাইয়ে কোর্টের নির্দেশে পলিগ্রাফ টেস্ট করেন সিবিআই আধিকারিকরা। ইতিমধ্যেই সেই প্রক্রিয়া শুরু হয়েছে। 9 আগস্টের রাতে ঠিক কি হয়েছিল? চিকিৎসককে ধর্ষণ খুন জানিয়ে গোটা দেশ তোলপাড়। হাইকোর্টের নির্দেশে, আদালতের নির্দেশে তদন্ত করছে সিবিআই। আর সেই রহস্যেরই সূত্রের খোঁজে পলিগ্রাফ টেস্ট। আরজিকর মেডিকেলের 4 জুনিয়র চিকিৎসকের পলিগ্রাফ টেস্টের প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। সন্দীপ ঘোষেরও পলিগ্রাফ টেস্ট হবে, পলিগ্রাফ টেস্ট হবে সঞ্জয় রায়েরও। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পার্থ প্রতিম ঘোষ। পার্থ, পলিগ্রাফ টেস্টের যে প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, কিছুক্ষণ আগে তুমি জানাচ্ছিলে, কিভাবে এগোচ্ছে সেই পদ্ধতি? দেখো, দেখো সেই প্রক্রিয়া শুরু হয়ে গিয়ে সেই পদ্ধতিও শুরু হয়ে গেছে এবং পলিগ্রাফ টেস্ট সেটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ একজনের ক্ষেত্রে। মোট 7 জনের পলিগ্রাফ টেস্ট হবে, যার মধ্যে রয়েছেন 4 জন জুনিয়র চিকিৎসক যারা ওই দিন রাত্রেবেলা এই নির্যাতিতার সঙ্গে ছিলেন এবং খাওয়া দাওয়া করেছিলেন এবং তারা যে বয়ান দিয়েছে সেই বয়ান মিলিয়ে দেখার জন্য। পলিগ্রাফ টেস্ট হবে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের, পলিগ্রাফ টেস্ট হবে সঞ্জয় রায়ের যিনি এক ঘনিষ্ঠ অপর এক সিভিক ভলেন্টিয়ার তার, এছাড়া পলিগ্রাফ টেস্ট হবে কিন্তু অভিযুক্ত সঞ্জয় রায়। মূলত যে বিষয়গুলো জানার চেষ্টা করবেন তদন্তকারীরা সেটা হচ্ছে যে তথ্যগুলো এতদিন পর্যন্ত তাদের কাছে উঠে এসছে অভিযুক্ত থেকে শুরু করে যারা যে বয়ান দিয়েছেন ইতিমধ্যেই তদন্তের জন্য যেমন অন্যান্য জিজ্ঞাসাবাদ করে সেই ক্ষেত্রে সেই জিজ্ঞাসাবাদ করার পরে কিন্তু সেক্ষেত্রে কী কী তথ্য উঠে এসছে সেই বিষয়ে জানতে চান তারা এবং সেইগুলো জানার জন্য ইতিমধ্যে জানা হয়েছে। পাশাপাশি পলিগ্রাফ টেস্ট করে একেবারে যে পদ্ধতি সেই পদ্ধতি মেনটেন করে তারা জানবেন যে তারা যে বয়ান দিয়েছেন সেই বয়ানে কতটা সত্যতা রয়েছে, সেই সত্যতা যাচাই করতে চাইছেন তারা। এবং ইতিমধ্যে দেখাবো কলকাতা পুলিশের তরফ থেকে কিন্তু অনেকেই তারা এসে পৌঁছেছেন এখানে এবং একাধিক যে ডকুমেন্টস সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আসা হয়েছে এবং সাইবার বিভাগ তারা এসছেন এবং দেখাবো এই হচ্ছে সেই মোটর বাইক। দেখো, সঞ্জয় রায়ের যে মোটর বাইক, যে মোটর বাইক নিয়ে সঞ্জয় কিন্তু যেত এবং কেপি লেখা সেই মোটর বাইক এবং সেই মোটর বাইক কলকাতা পুলিশ বাজেয়াপ্ত করেছিল। এই হচ্ছে সেই মোটর বাইক, যে মোটর বাইক এই মুহূর্তে সিজিও কমপ্লেক্সে নিয়ে আসা হলো এবং যে মোটর বাইক সিল করা অবস্থায় রয়েছে। এবং এই হচ্ছে সেই মোটর বাইক, যে মোটর বাইক একেবারে যারা সাব ইন্সপেক্টর পদমর্যাদার অফিসার তারা ব্যবহার করেন, সেই মোটর বাইক যেটা ব্যবহার করা হয়েছিল। যে মোটর বাইক নিয়ে সঞ্জয় রায় গিয়েছিলেন আরজিকর হাসপাতালের মধ্যে, যে মোটর বাইক নিয়ে তিনি
কিন্তু একেবারে যেটা জানা যায় ওয়েলফেয়ারে তার মাথার ওপর ছাতা ছিল এবং সেই ক্ষেত্রে কিন্তু এই ওয়েলফেয়ারে ছাতা থাকার দরুন এইরকম মোটর বাইক নিয়ে কাজে না গিয়েও সে কিন্তু পার্সোনাল ব্যবহার করতে সেই মোটর বাইক নিয়ে আসা হলো এই মুহূর্তে কলকাতা পুলিশ থেকে সিজিও কমপ্লেক্সে। ধন্যবাদ তোমায় পার্থ।